গুলশান, করাইল আর মহাখালী এই তিন বস্তির বহুতল ভবন ও অবকাঠামো নির্মাণে চীনের কাছে বাংলাদেশ 10,000 কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। অবকাঠামো নির্মাণে চীন আগ্রহী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই অর্থ তারা একসাথে নয়, ধাপে ধাপে দেবে। মন্ত্রী বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ও বিকল্প জ্বালানি ব্যবস্থা হিসেবে সৌর বিদ্যুতেও বিনিয়োগ করতে চায় চীন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয়ে বিনিয়োগে আগ্রহী চীন। রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে।